ইতিহাসের খাতায় লেখা থাকলো রাজুদার ম্যানেজার নতুন দোকান খুলে গেল। আমার খুব ভালো লাগছে এবং আমি তার সাফল্য কামনা করি। আচ্ছা রাজুদা, তুমি কি সত্যি তার সফল কামনা করো নাকি অন্য কিছু? চলো গাইস, আজকে ভিডিওর মধ্যে আমরা এটা জানার চেষ্টা করব যে রাজুদার কাজুদা কি সত্যি ভাই ভাই নাকি। ম্যানেজার জয়নগরের বাড়ি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার জন্য, আপনি কি বলছেন? অবশ্যই যাবো। না আমার দ্বারা সম্ভব না, এখান থেকে জয়নগর 3 ঘন্টা যাওয়া। সালা এতদিন জানতাম যে দুগলাবাজ মানে বাঘাযতীনের ডিজে অরুণ, কিন্তু এখন তো দেখছি সেই লিস্টের মধ্যে রাজুদাও আছে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বন্ধুগণ, হে মুই আয়া পড়ছি। সো হে গাইস, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৌদিবাজ। তো আমার আগের ভিডিওর মধ্যে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা রাজুদাকে নিয়ে। আমি ভাবলাম রাজুদাকে নিয়ে আবার কি, তারপর আমার মনে পড়লো যে বললো রাজুদাকে নিয়ে একটা ভিডিও বানাতে। তো চলো আজকে এটা করে দিচ্ছি। তো আগে তো একটু ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে ধরে ফেলেছো যে আজকে ভিডিওর মধ্যে কাকে নিয়ে কি হতে চলেছে। তো গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা কি ভিডিওটা স্কিপ করো আর ফটাফট পরে নাও, পরে নিয়েছো। চলো শুরু করি। বলবো তোমার একটু যদি ওর হাতে চোট লাগে ব্যথা আমার লাগে। বাবা, এত দেখছি সেই শিমুল পারুলের গল্প। যাও জয়নগর যাও, গিয়ে ভিডিও করে আসো। সে আমার ভাই লাগে না বন্ধু লাগে? আরে রাজুদা, কিছুদিন আগে তো বলছিল যে ও তোমার বন্ধু। ও আমার কাছে আমার বন্ধু সমতুল্য। হো, তাহলে তোমার বন্ধু যদি হয় সমতুল্য, তাহলে দাও না কেন তার মূল্য? ও আমার কাছে আমার বন্ধু সমতুল্য। আরে ঝুট বল না, ये झूठ बोल रहा है। রাজুদা ও দোকান ওখানে চালাচ্ছে। আর তুমি তো নিমন্ত্রণ পাঠিয়েছিলে, তাও আসলো না। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার উস নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই ফুড ব্লগারদের অবস্থা হচ্ছে সেটা। সালা তোরা দোকানের মধ্যে জাস্ট ভিডিও করতে নাকি পাড়া কাকিমাদের মতো ঝগড়া বাড়াতে? এই একই मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। রাজুদা, পাউডার তো পকেটের মধ্যে ঢোকে, পাউডার বাতার মধ্যে ঢুকবে। হ্যাঁ, বোতল মানে একটু ফাঁক দেখবে সেখানে ঢুকে যাবে। বাইরে আনলা চাটার বাল না, মানে তোমরা কি ভাবো পশ্চিমবঙ্গে সব ছেলেরাই কি বেকার? আজি না, ফুড ব্লগার। পরোটা খাও রাজুদা, পরোটা খাও। বলছি ভাই, কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ডাক্তার দেখা, আর যদি ব্রেনের সমস্যা থাকে তাহলে রাঁচিতে যা। আমি এখানে 3টে পরোটা 2টো ডিম 50 টাকা দাম তো নিয়ে গেছি। হ্যাঁ, ক্যামেরা চলছে কিন্তু। হ্যাঁ, চলুক না ক্যামেরা। ও অনেকে রিপোর্ট করছে এটা নাকি কলকাতায় মাছ ভাত হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়তো, কেন তোমার মনে নেই? দাঁড়াও তাহলে মনে করিয়ে দিচ্ছি। কোথায় এসছো? এটা আমাদেরই শিয়ালদা সাবওয়ের গেটে হোটেল। মাছ ভাত আছে আপনার 60 টাকা, সবজি ভাত আছে 30 টাকা, ডিম ভাত 50 টাকা। ও রাজুদা, কি হলো, কথা বলো। বড় বড় ছাপড়ি ক্রিয়েটাররা প্রশ্ন করছে এই টাকায় নাকি মাছ ভাত পাওয়া যায়। বলছি এই কথাটা কি নিজেকে নিজে বললে? মহা মুশকিল। 10 টাকার হয় না। না ভাই, একটা কথা না বলে পারছি না। সালা আমাদের রাজুদা ব্যবসা করে ফুটপাতের মধ্যে, কিন্তু অ্যাটিটিউড তার 5 স্টার হোটেল। সালা কুজ নেই দেখো, শিয়ালদার মধ্যেও 10 টাকা দিয়ে 3টে কচুরি পাওয়া যায়, আর সেখানে কিন্তু একটা বাচ্চা মেয়েকে পরোটাটা দেওয়াই যেত। কিন্তু ফ্রিতে তো আর চাইনি ফুড ব্লগারদের মতো। কত কষ্ট পাবো আমি এই জীবনে। খাবারটা এতটাই সুস্বাদু এবং নরম, আজকের দিনে 20 টাকার মধ্যে। হ্যাঁ, লোক সমাজে 20 আর বেচার সময় 30। সালা এতদিন জানতাম যে আমাদের রাজুদা খুব ভালো, কিন্তু এখন তো দেখছি ডাল পুরো কালো। কাজুদার পরোটা একবার ট্রাই করেছো? পরোটা নাকি? ও নিজে বানালে খুব ভালো, আর অন্যরা করলে জাত গেল। কাজুদার পরোটা একবার ট্রাই করেছো? পরোটা খেলে গ্যাস থেকে মরে যাবে। ও অন্যের পরোটা খেলে গ্যাস থেকে মরবে, আর তোমার পরোটা খেলে কি আকাশে উঠবে? মানে কি বলবো, বর্ষাকালে তাল কাও, শীতে কাও কুল, অহংকার হলো সবার পতনের মূল। ময়দা বেললেই পরোটা হয়ে যায়। হ্যাঁ, এতদিন তো সবার বাড়ি ময়দা ডলেই পরোটা বানায়। তুমি কি জাদু দিয়ে বানাও? রাজুদার কাছে যখন কোনো মেয়ে ভিডিও বানাতে যায়, আরে কি আসি, আর রাজুদার কাছে যখন কোনো ছেলে ভিডিও বানাতে যায়, সবাইকে এবার মাল বেচতে দিন। শুনছি তুমি নাকি বিয়ে করছো। রাতের বেলা পান তাকাই, শালিক দেখি সকালে,
বিয়ে নামে ওই জিনিসটা নাই আমার কপালে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ভাই কত টাকা কম হচ্ছে এটা? এটা 30 টাকা। কি কি আছে? আরে ভাই একটা পরোটার দোকানে তো পরোটাই পাওয়া যায়, বিরিয়ানি তো আর পাওয়া যায় না। তাহলে একটা কথা বারবার কেন জিজ্ঞাসা করছিস বলতো? একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এক পিস টিস্যু আছে, টিস্যু পেপার। বলছি রাজুদা, ও সরি কাজুদা, ওই টিস্যু পেপারটা না তুমি ওই ফুড ব্লগারদেরকে দিও, কারণ ওরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে হাগে তো। এই সুন্দরবনের টুচ ছাড়বো। ও তা বলছি রাজুদা, পরোটা ছেড়ে ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করলে নাকি? তুমি যেতে পারবে না মা, ওখানে সব ক্যাপেলদের নিয়ে যাচ্ছে। ও কাদের নিয়ে যাচ্ছে? ক্যাপেলদের নিয়ে যাচ্ছে। ভাগ্যেস আপেল বলুনি। দেখো ভাই, আমি এইখানের মধ্যে কাউকে ছোট করছি না, কিন্তু ভাই আমি দেখেছি রাজুদার দোকানের মধ্যে গিয়ে যদি কোনো ফুড ব্লগার ক্যামেরা অন করে, তাহলে আমাদের রাজুদা বাংলা মিউট করে ইংলিশে সুইচ হয়ে যায়। ফুড ব্লগার মানে কি ম্যাম? হয় হয় এতটাও সত্যি কথা বলো না যে মানুষজন বুঝতে পেরে যাবে। 3টে পরোটা বিক্রি করে যদি তোমার 3 টাকা লাভ হয়, তাহলে তুমি অনেকে সর্বমোট 400 পরোটা, তাহলে আসছে তোমার 399 টাকা। 399 টাকার জন্য এত রাত জেগে 76 কিলোমিটার জার্নি করে এসে শিয়ালদার মধ্যে পরোটা বিক্রি করো। নাম আমার রাজু, লোকে দিচ্ছে কাজু। বন্ধু আমার মদনা, আধার কার্ড এসেছে চোদনা। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ নাকি ভাই? সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।